আমি আপনার ফজরের নামাজের সময় ঘুম ভাঙাতে পারলাম না, কিন্তু বিশ্বকাপ খেলা আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমাদেরই নিশ্চিত ব্যর্থতা। আর না হয় এমন কেন হবে? এত ওয়াজ করি নামাজের, এত ওয়াজ করি জুমার ফজিলতের, এত ওয়াজ করি ইবাদত বন্দিকের, এত ওয়াজ করে বুঝাই ফজরের নামাজের গুরুত্বের, আমি আপনার ফজরের নামাজের সময় ঘুম ভাঙাতে পারলাম না, কিন্তু বিশ্বকাপ খেলা আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে। কথা বলেন না। আমি খতিব পারি নাই, আমার ইমাম পারে নাই, আমার মসজিদে ফজরের নামাজের সময় 3 জন, পাশেই বিশাল বড় পর্দা টানানো হয়েছে, ওই পর্দার মধ্যে পুরো ফিল্ড ভরা। এরা কারা? এরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি? গুনে দেখলাম এরা একটাও হিন্দু বৌদ্ধ না, সবগুলো হচ্ছে মুসলিমের সন্তান। কথা বলেন না। এটা আপনার কি এখনো হুঁশ ফিরে না? গতকালকে পৃথিবীর শক্তিশালী 3টা রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হয়েছে। কথা বলেন না কেন? ভেনিজুয়েলার রিপোর্ট 1 লক্ষ মানুষ মারা যেতে পারে। ও ভাই, জাপানে আপনি দেখেছেন, আমেরিকাতে আপনি দেখেছেন, আমাদের বাংলাদেশে কি হয় নাই? কথা বলেন না কেন? যেদিন হয়েছে আমি ওই দিন চিটাগাঙে ছিলাম, এই যে কয়েকদিন আগে, মানুষ সব ব্যস্ত রাস্তাঘাটে খেলা নিয়ে। ও ভাই, এইভাবেই মনে হয় আমরা সবকিছু নিয়ে একদিন ব্যস্ত থাকবো, আর আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে আমাদের মাথার উপর বিল্ডিং ফেলে আমাদেরকে এইভাবেই হয়তোবা পৃথিবী থেকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা নিমুখ হারাম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই ভূমিকম্প এগুলো অন্যের কামাই নয়, এগুলো আমাদের হাতের কামাই। আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে খেলার প্রতি এতই পাগল হয়ে গেছি, কখন নামাজ যায়, কখন ইবাদত যায়, কখন আল্লাহর নাম নিব, এগুলোর সময় আমাদের নাই। আমরা বলি আই এম সুপার বিজি, আমরা অনেক ব্যস্ত, কখন নামাজ পড়বো? আপনার এই ব্যস্ততা শেষ হবে যেদিন ধ্বংস। এজন্য মাই হাম্বল রিকোয়েস্ট, আমি হাত জোর করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করছি, ছোট্ট ছোট্ট ভূমিকম্প বাংলাদেশে হচ্ছে, ভূতাত্ত্বিকগণ বলছেন এগুলো হচ্ছে বড় কোন ভূমিকম্প আসার আগের একটা সিগন্যাল। আল্লাহই ভালো জানে, যেইভাবে আল্লাহকে আমরা নারাজ করা শুরু করে দিয়েছি, কবে জানি আমাদের উপর বিপদ আসে। তবে এখনো সুযোগ আছে, ঘুমায়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এসাতে, এখনো জামাতে আছে স্থান। কথা বলেন ঠিক কিনা? কবি লিখলেন, কবি কাজী নজরুল লিখলেন, আজকে ইসলাম আছে কিতাবে, মুসলমান আছে গোরস্থানে। কথা বলেন না কেন? আমরা কিতাবেই আছি আর গোরস্থানেই আছি, আর তো মুসলিম খুঁজে পাওয়া যায় না। এজন্য রিকোয়েস্ট, ফজরের নামাজ ছেড়ে দিবেন না, ইবাদত ছেড়ে দিবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আবারও আল্লাহর কাছে তওবা করছি, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।